আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাবাস মোহাম্মদ সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো মিষ্টি আলুর মালপোয়া। তো প্রথমে লাগতেছে মিডিয়াম সাইজের ৩ টুকরা মিষ্টি আলু সেদ্ধ, সাথে লাগবে সুজি আধা কাপ সুজি, ময়দা লাগবে ১ কাপ, ফ্লেভারের জন্য এলাচের দানা লাগবে একটা। আপনারা এলাচের দানা নাও দিতে পারেন। আপনারা মিষ্টি জিরা হালকা ভেজে আদা ভাঙা করে দিতে পারেন, ওটাও ভালো লাগবে। আর অবশ্যই দুধ লাগবে। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়া দুধ পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। এই যে দেখুন আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। হ্যাঁ, আর যারা ব্লেন্ডার ব্যবহার করবেন না তারা অবশ্যই করে মেখে তারপর ব্যাটার বানাবেন, নাহলে দোলা দোলা হয়ে থাকবে। আগে যেভাবে আলু ভর্তা করি আমরা সেভাবে আপনারা মিষ্টি আলুটাকে মেশ করে নেবেন, যাতে সুন্দর করে ব্যাটারের সাথে মিক্সড হয়ে যায়। এই যে দেখুন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটার তৈরির জন্য ৩ কাপ দুধ লেগেছে আমার। ব্যাটারটা আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এদিকে আমি শিরা তৈরি করতেছি। শিরার জন্য আমি ১.৫ কাপ চিনি দিয়েছি, ১.৫ কাপ পানি দিয়েছি। তার সাথে আমি একটা তেজপাতা, ২-৩টা সাদা এলাচ দিব। আপনার তেজপাতা এলাচ না দিলেও পারেন, আমি দিছি, আমার কাছে ভালো লাগে। দিয়ে আমি এই শিরাটা তৈরি করব, আমি সময় লাগবে আমার ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আমার এই শিরাটা তৈরি হয়ে যাবে। অবশ্যই যারা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না, হাতে মেশ করে ব্যাটার বানাবেন, তারা অবশ্যই ৩০ মিনিট রেস্টে রেখে দিবেন। আর যারা ব্লেন্ড করবেন তারা ১০ মিনিট রেখে দিবেন। এই যে দেখুন কত সুন্দর করে মিক্সড হয়েছে, পানি আর চিনি একসাথে মিক্সড হয়ে গেছে। এই যে আমার শিরা প্রায় তৈরি হয়ে গেছে। দেখুন শিরাটি তৈরি হতে আমার আগেই বলেছি ৫ থেকে ৭ মিনিট সময় লাগবে। এই যে দেখুন কত সুন্দর করে শিরাটা তৈরি হচ্ছে। আমি একটা পাত্রের মধ্যে শিরাটা ঢেলে নিব। শিরাটা ঢেলে নিয়ে ওই কড়াইটাই আমি সুন্দর করে ধুয়ে আবার চুলার উপরে বসিয়ে দেব মালপোয়া ভাজার জন্য। এই যে দেখুন আমি নামিয়ে এক সাইডে শিরাটা রেখে দিব। দেখুন কড়াই আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাস অন করে দিব। গ্যাসের তাপমাত্রা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। ভাজার জন্য সাদা তেল, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। যেটা পছন্দ করেন সেভাবে ভাজবেন। এই যে দেখুন আমি মিডিয়াম সাইজের করে মালপোয়াগুলো লাল লাল করে ভেজে নিব। এই যে দেখেন মালপোয়াগুলো দেওয়ার সাথে সাথে মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠবে দেখেন। দেখলেই ভালো লাগে। মালপোয়াগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আর অবশ্যই এমন ভালো করে ভেজে নিতে হবে যাতে সেদ্ধ হয়, যাতে না থাকে। এলাচ বা সাদা জিরা ব্যাটারের মধ্যে দেওয়ার একটাই কারণ, সুজি বা ময়দার একটা ফ্লেভার আছে কেমন, ওই ফ্লেভারটা কাটে বা খেতে ভালো লাগে। এলাচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমি এলাচটা বেশি ব্যবহার করি যে কোনো খাবারে। এই যে দেখুন সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এগুলো আমি এখন আগে থেকে বানিয়ে রাখা শিরার মধ্যে ভিজিয়ে দেব। আর আপনারা যদি মনে করেন শিরা করবেন না, তাহলে এই ব্যাটারের মধ্যেই চিনি দিতে পারেন। অবশ্যই চিনি দিলে একটু পানির পরিমাণটা বা দুধের পরিমাণটা কম দিতে হবে, চিনিতে পানি ছাড়ে। এই যে দেখুন আমি সুন্দর করে তুলে নিয়ে ভিজিয়ে রাখলাম। এভাবে আমি সবগুলোই ভালো করে ভেজে নিব। অবশ্যই কোথাও ভুল ত্রুটি থাকলে অবশ্যই মনে করবেন না। আর হ্যাঁ, ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিবেন, যাতে মিষ্টিটা মুখের মধ্যে ব্যালেন্স করে, খেতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর করে ফুলতেছে। আমি সবগুলোই সুন্দর করে ভেজে নিব। নিয়ে সুন্দর করে আমি ওই শিরা থেকে ৫ মিনিট ভিজে রেখে এক পাত্রের মধ্যে নিয়ে তুলে রাখবো। এই যে তৈরি হয়ে গেছে আমার মিষ্টি, মিষ্টি আলুর রসালো মালপোয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।